নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পনশ্রী রন্ধনালয়। আমি এখানে সবজি কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে বিনস, গাজর, পেঁপে আর আলু এগুলো আমি ভেজে তুলে নিলাম। আর ভাজা তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলো আমার আগে ভেজে নেওয়া হয়নি, তাই জন্য এই তেলের মধ্যে ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব হালকা করে। আর আমি আজ বানাবো মাটন ভেজিটেবল জুস। এটা অসুস্থ বাড়িতে কেউ অসুস্থ থাকলে এই রেসিপিটি খুব ভালো উপকারী। তো এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজার পর আদা রসুন গ্রেট করাটা দেব। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকামটা একটু পরে তুলে নিতে হবে, নাহলে ক্যাপসিকামটা গলে যাবে। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কা যে ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটো, পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। আপনারা চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি চিনি দিইনি এখানে। দিয়ে সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাটনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম মাটন ব্যবহার করেছি। এবার মাটন আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে একটু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মাংসটা, যাতে পুড়ে না যায়। কিছুটা টাইম নিয়ে, যেহেতু এটা খাসির মাংস সেই জন্য একটু টাইম নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন আমার সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি এটা কোনো গ্রেভি টাইপের বানাবো না, একটু ঝোল ঝোল থাকবে, তাই বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি মাটনগুলো প্রেশার কুকারে তুলে একটু সিটি দিয়ে নেব। সেই জন্য মাটনগুলো আমি প্রেশার কুকারে তুলে নিচ্ছি। নিয়ে এই ঝোল অল্প পরিমাণ দিয়ে প্রেশার কুকারে মাটনগুলো সিটি দিয়ে নেব। আর এদিকে এটা ফুটতে দেবো। এই তরকারিটা এখন ফুটে রেডি হয়ে গেছে। আর মাটনটাও আমার সিটি দেওয়া হয়ে গেছে, সেটা আমি ঢেলে দিলাম তরকারির মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে রেসিপিটি